সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। দেরাদুন, মসুরি, মালদেবতা এলাকায় ধসে পড়েছে বহু বাড়ি। দেরাদুনের প্রেমনগরে আইন কলেজের কাছে একটি সেতু ধসে গিয়েছে। ইতিমধ্যে ওই এলাকা থেকে 400 জনকে সরিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তমসা নদী। দেরাদুনের প্রায় 100 মিটার দীর্ঘ একটি রাস্তা জলের স্রোতে ধুয়ে মুছে গিয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে ফুঁসছে তমসা নদী। তার মাঝে আটকে পড়ে একটি ট্রাক্টর। কোনো মতে সেই ট্রাক্টর আঁকড়ে দাঁড়িয়েছিলেন 10 জন শ্রমিক। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। জলের স্রোতে ভেসে গেল সেই ট্রাক্টর। প্রশাসনের একটি সূত্র বলছে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, বাকিদের খোঁজ চলছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাকে সঙ্গ দেন স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তিনি জানান, প্রবল বৃষ্টির জেরে হড়পা বানে 25 থেকে 30টি এলাকায় রাস্তা ভেঙে পড়েছে। একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। आज आदरणीय प्रधानमंत्री जी ने भी प्रातःकाल सारी जानकारी ली है। उन्होंने चिंता व्यक्त करी और हर प्रकार से हमको आश्वासन दिया। आदरणीय गृह मंत्री जी ने भी कि हर समय राज्य में जो आपदा आई है, आज देहरादून में जो बड़ी जल भराव और बादल फटने से नुकसान हुआ है, उसके बारे में आकलन किया है। मैं उनका भी धन्यवाद भी करता हूँ। প্রাকৃতিক দুর্যোগে ফের বিধ্বস্ত হিমাচল। রাতভর ভারী বৃষ্টিতে মান্ডিতে হড়পা বান এবং ভূমিধস। সুন্দরনগর মহকুমার অন্তর্গত নেহরির বই পঞ্চায়েতে ভূমিধসের নিচে চাপা পড়ে যায় একটি বাড়ি। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।